আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব আপনাদের মাঝে একটা নতুন উপস্থাপনা নিয়ে আসলাম। ব্যাপারটা দেশের জন্য বলতে পারেন। ভারতের বেশ কয়েকটি নিউজ আমাদের বাংলাদেশকে নিয়ে নানা রকমের গুজব, নানা রকমের উপস্থাপনা ছাপিয়ে চলছে, যেগুলো একেবারেই সত্য নয়, একেবারেই কথাগুলোর ভিত্তি নেই, সেগুলো ছাপিয়ে চলছে। আর এগুলোর পিছনে আমাদের দেশের এক টাইপের গাধা বা বলদ রাজনীতিবিদ তাদেরকে সাহায্য করছে, ভারতকে হেল্প করতেছে। বাংলাদেশ নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার করতেছে। কি বলবেন ভাই, বলার আর ভাষা নেই। দেখেন কি বলছে। মণ্ডপে হামলা নির্দিষ্টভাবে লেখা হয়েছে। যশোরেশ্বরী কালী মন্দিরে মুকুট চুরি এখনো কিন্তু পাওয়া গেল না। মুকুট চুরির ঘটনায় কে জড়িত জানা গেল না এখনো। তাঁতীবাজারে পুজো মণ্ডপে হামলা, দুটো লোক হামলাটা করেছে, তার মধ্যে একজন লোক বোতল ছুঁড়ে মেরেছে পুজো মণ্ডপে। তো এখানে কি ইসলামিক কোনো আলেম বা ইসলামিক কোনো নিয়মে কি হামলাটা করা হয়েছে? ভারতের হিন্দুরা খুব সাধু, বাংলাদেশের মুসলিমরা মৌলবাদী। এগুলো কি রিপাবলিক চ্যানেল নিজের বোধ থেকে বলছে, না কোথা থেকে বলছে, না কোন তলা থেকে বলছে, বুঝতে পারতেছি না। ভারতের দাদারা খুব খুব জ্বালাচ্ছে বাংলাদেশকে। যেমন আমি ভিডিও ফুটেজ স্ক্রিনে দেখাবো, দেখেন আপনারা। ঠ্যা ঠ্যা করে এসে বলে কলকাতার মলম বিক্রেতা বাংলাদেশ এটা করেছে ওটা করেছে। বাংলাদেশ কি শুধু তোমাদের করে? আমি রিপাবলিক চ্যানেলকে বলতে, তোমাদের দেশে কি সংখ্যালঘু নাই? কিছুদিন আগে মসজিদে নামাজের সময় তাদের পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে যে আঘাত করা হয়েছে মুসলিমদের, এই যে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, প্লাস ইন্ডিয়া একটা গরু মাংস পর্যন্ত খাইতে পারে না, তার মুসলিমরা পালিয়ে পালিয়ে খাইতে হয়। তোমরা কি সংখ্যালঘুদের উপর অত্যাচার করতেছো না? তোমরা একবারে সাধু না? ব্যুরোর 2020 সালের প্রতিবেদন অনুযায়ী কারাগারে বন্দীদের 19.1% মুসলিম, যার মধ্যে অন্যতম ইসলামিক স্কলার মাওলানা করিম সিদ্দিকী। 2023 সালে উত্তরপ্রদেশে গ্রেপ্তার করা হয় তাকে, আনা হয় জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ। প্লাস ভারতের মলম বিক্রেতা বলছে বাংলাদেশের ইউনিট সরকার নাকি একেবারেই মেরুদণ্ডহীন। দেখেন কি বলছে। বাংলাদেশের মোহাম্মদ ইউনূস, যিনি একেবারে মেরুদণ্ডহীন, স্পাইনলেস একজন কেয়ারটেকার গভর্নমেন্ট এই মুহূর্তে রয়েছেন, তাকে মনে করিয়ে দিতে হচ্ছে যে সবটা ইন্টারনাল ম্যাটার নয়। মলম বিক্রেতা একেবারেই ভুলে গেছেন যে বাংলাদেশের সরকার একজন নোবেল বিজয়ী, তারে জনগণ ঠিক করছে, বাংলাদেশের ছাত্ররা ঠিক করছে, সে তাকে মেরুদণ্ডহীন সরকার বলছে। সে এটাও ভুলে গেছেন যে বাংলাদেশের সরকার যদি মেরুদণ্ডহীন হয় তাহলে মোদী সরকার, ভারতের সরকার, নরেন্দ্র মোদী সরকার, সে তো একজন চাওয়ালা। তাহলে চাওয়ালার মেরুদণ্ড আসে কোথা থেকে? ভারত সরকার নাকি বলেছেন বাংলাদেশের মূর্তি ভাঙা হয়েছে। তাহলে আমাদের দেশে যে আলেম সমাজকে ভারত বলে মৌলবাদী, তারা যে মন্দিরগুলো পাহারা দিল, ছোট ছোট বাচ্চারা বড়রা পর্যন্ত, তারা যে পাহারা দিল, তা থেকে বোঝায় তারা কি পাহারা দিয়ে আবার মন্দির ভাঙতেছে? এটাই বুঝাচ্ছেন। ভারত সরকার বলছে মূর্তি ভাঙা হয়েছে, এই শব্দটা লিখছে তারা। আমাদের এখানে কোনো গন্ডগোল নেই, হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই একসাথে চলাফেরা করি। তাদের দুর্গা মন্দিরে কোনো অসুবিধা নাই। দুর্গা মন্দিরে আমরা অবস্থান করছি। আমরা কেরানীগঞ্জের বিভিন্ন মন্দিরগুলো পরিদর্শন করেছি। আমাদের ছাত্র জনতার পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা, ইসলামী আন্দোলনের কর্মীরা, বাংলাদেশ মানব কল্যাণের কর্মীরা বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের এই কেরানীগঞ্জের মন্দিরগুলো আমরা নিরাপত্তা নিশ্চিত করেছি এবং বিভিন্ন মন্দিরের তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের হালত আমরা জেনেছি এবং তাদেরকে আমাদের নাম্বার দিয়ে এসেছি। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ইনশাআল্লাহ আমরা তাদের পাশে আসি। বাংলাদেশের মুসলিমদের আলেমদের, যে আলেমরা মন্দির পাহারা দিয়েছে, তাদেরকে কিভাবে মৌলবাদী বলা হয় সেটা কি একবারও বুঝে আসে? একবারও কি নলেজে ঢুকে তাদের? আমি একটা কথা বলি, হয়তো বাজে উচ্চারণ শোনাতে পারে। আমার মনে চায় ওই রিপাবলিক চ্যানেলের উপস্থাপকের পাছা দিয়ে কিছু কথা ঢুকিয়ে দেই। এই যে আমরা বলতেছি বাংলাদেশিরা এত নিউজ করতেছি, সুনিউজ তো একটাও ছড়াচ্ছে না। খুব ব্যাড নিউজগুলো এবং পজিটিভ নিউজগুলা নেগেটিভ বানাই দেখাচ্ছে। এগুলো কি ঠিক? এ ধরনের চ্যানেল, এই যে রিপাবলিক বাংলা, তাকে কি করা উচিত আপনারাই বলেন, আপনারাই জানান, আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানান। তাহারা সুন্দর করে ধর্ম নিয়ে যুদ্ধ করছে এবং দাঙ্গা হাঙ্গা লাগাচ্ছে। দাদা, এগুলো ঠিক না। আরেকটা নিউজ, রিপাবলিক চ্যানেল আর চ্যানেল যেই বা ছড়াক, ভারতের বিজেপি কোন নেতা, ভারতের যে নেতাই হোক,
সে বলতেছে যে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়া হোক। দেখেন নিউজগুলো কি ছড়াচ্ছে। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন, এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। হ্যাঁ দাদা, তোমরা কি জানো বাংলাদেশের পর্যটক, বাংলাদেশের রুগী ভারতে না গেলে না খেয়ে থাকে ভারত দাদা। দেখো দাদা তোমার দেশের কথা, আমরা বাংলাদেশিরা না গেলে তোমাদের কি হয় দেখো দাদা। অস্বীকার করলে ভুল হবে। 80% অর্থনীতি নির্ভর করে বাংলাদেশ থেকে আসা পর্যটকদের ওপরই। আমাদের কলকাতায় যে চিকিৎসা খাত রয়েছে, সেই চিকিৎসা খাতের মোটামুটি 20% যে অর্থনীতি বা রেভিনিউ, সেটা কিন্তু বাংলাদেশের পেশেন্ট বা পর্যটকদের কাছ থেকে আসে। দর্শক বন্ধুরা, আমি একটা কথা বলি শেষ সময়, আপনারা যেই দলের রাজনীতি করেন না কেন, ভারতের ফাঁদে পা দিয়েন না। তারা কোনো দিনও আপনার উপকার করবে না। সেই দেশ স্বাধীন হয়েছে, সেই থেকে আপনাদের ক্ষতি করেই যাচ্ছে এবং করবে। আর একটি কথা, আমার কথায় যদি কোনো ভুল পেয়ে থাকেন তাহলে ক্ষমার চোখে দেখবেন বা আপনার মতামত জানান। আমার কথায় যদি কেউ খারাপ কিছু পেয়ে থাকেন তাহলে আপনারা মতামত জানাতে পারেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। ফেসবুক পেজ ফলো দিন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। একজন হিন্দু ধর্মের জ্ঞানী লোক কিছু কথা বলছে, একটু মন দিয়ে শুনুন। শোনেন হিন্দু ভাইটির কথা। রকমের ধর্মের লোক বেশি আছে, খ্রিস্টান, ইসলাম আর হিন্দু। 100 জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে, একবারই বলবে আমাদের ভগবান ঈশ্বর মসিহ যিশু খ্রাইস্ট। মুসলমানকে জিজ্ঞাসা করবে 3 থেকে 5 মানে মৃত্যুর আগে পর্যন্ত, যাকে এই তোদের ভগবানকে, একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ। হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয় ভাই তোদের ভগবানকে, কনফিউজ। 100% হিন্দু 100% কনফিউজ, জানে না ভগবানকে। দ্বিতীয়ত, যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস, ওদের শেখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য। সপ্তাহে ওরা 100% একদিন মসজিদে যাবেই। তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে, কোথায় যাও না, আমাদেরকে একদিন তারা চার্চে যাবে। কেন? ঈশ্বরে প্রার্থনা করার জন্য, ওদের শেখানো হয় জন্মের থেকে, এটা সংস্কার। আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ, হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না, আমার মেয়ের বাচ্চা হচ্ছে না, আমার বাবা হসপিটালে আছে, কালকের আমার মামলার ডেট আছে, আমার ব্যবসা খুব খারাপ, আমার শরীর খুব খারাপ। 99.99 হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত, তাদের ভগবানকে। মৃত্যুর পরে কোথায় যাবে, মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে, বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাবো, অর্থাৎ নরকে যাবো। যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা, ওদেরকে বলবে আর যদি করো নামাজ রোজা করি তাহলে বেহেশতে স্বর্গে যাবো। যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাবো। যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাবো। আর হিন্দুদেরকে বলে যে তোমরা মারার পরেই 99% হিন্দু এটাই বলে, মিথ্যাই বলে, আমার বাবার সাজ্ঞানে স্বর্গে গিয়ে বসে। তোর বাবা কি জমি কেনা আছে নাকি স্বর্গে? তোর বাবা জমি কেনা আছে যে তোর বাবা মরার পরে স্বর্গে গেছে, হোয়াটসঅ্যাপ করে লাগে এই যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালোভাবে পৌঁছে গেছে, তোর বাবা স্বর্গে গেছে জানিস তুই? আরে মৃত্যুর আগে এত কষ্ট পায়, এত কিছু করে, মারার পরে আমার বাবা স্বর্গে গেছে। আরে যখন পুলিশে কোনো কয়েদি কোনো অপরাধীকে ধরে 2-4 ডান্ডা মারে, তারপর থানায় গিয়ে আরো ট্রিটমেন্ট করে, তারপরে কোর্টে বিচারে, তারপর জেল কাটে। মৃত্যুর আগে এত কষ্ট করে আমরা মারা যায়, মারা পরে আমার বাবা স্বর্গে গিয়ে বসে আছে, ওর বাবার জন্য জমি কেনা আছে না, এরকম বলা যাবে না। এই জন্য আমাদের শাস্ত্র বলে পরলোকগত, স্বর্গীয় বলে না।